মেঘ জমলেই বুক কেঁপে ওঠে বেগম বিবির। অসুস্থ শরীর নিয়েও প্রতিদিন ছুটে আসেন কচা নদীর পাড়ে। আবার কতটুকু জমি বিলীন হলো সেটাই দেখতে। ৮০ বছর বয়সী এ বৃদ্ধার মতো নদী পাড়ের হাজারো পরিবার জানে না বর্ষা শেষে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু আদৌ থাকবে কিনা। পিরোজপুর সদর উপজেলার হুলারহাট ও দেওনাখালী, নেছারাবাদের ছারছিনা, কাউখালীর আমড়াঝুড়ি সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার পরিবার। বসতভিটা হারিয়ে কেউ আশ্রয় নিয়েছেন আশ্রয়ন প্রকল্পে, কেউ আবার জীবিকার তাগিদে ছেড়ে গেছেন বাপদাদার ভিটেমাটি। ভুক্তভোগীদের অভিযোগ, টেকসই বাঁধের অভাব আর দুর্বল প্রতিরোধ ব্যবস্থার কারণেই প্রতিবছর নতুন নতুন এলাকা নদী ভাঙনের শিকার হচ্ছে। আমরা আমাদের জায়গা জমি ছেলে সব গেছে নদীতে লইয়া। আমাদের বাড়ি অনেক দূরে ছিল, কিন্তু ভাঙতে ভাঙতে আমরা এমন জায়গায় পৌঁছছি আমাদের আর কোনো স্থান নেই যাওয়ার। আমাদের এই বন্যার সময় না রাস্তাঘাট নাই, পানিতে তলাই যায়। এটা যদি একটা ভেরিবাদ, ভালো সুন্দর একটা ভেরিবাদ হয়, আর এই নদী যদি বরফ দিয়ে বলদ দিয়ে বাঁধতে যায়, তাহলে দেখা যাবে এই মানুষের কষ্ট হবে না। এই ব্লক ফেলাই তারপরে ঠিক করে দিও, এটাই। এরা স্যার আমাদের কাছে কোনো চাওয়া নেই, সরকারের কাছে এইটাই আমাদের আবেদন। জেলার ৭টি উপজেলার প্রায় সবই নদী বেষ্টিত। ৬টি পোল্ডারে রয়েছে প্রায় ৩৩৩ কিলোমিটার বেড়িবাঁধ। তবে অনেক অংশ এখনো অরক্ষিত। কোথাও ভাঙন দেখা দিলে পানি উন্নয়ন বোর্ড জানায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সন্ধ্যা বলেশ্বর কচা নদীর ফিজিবিলিটি স্টাডি কাজ চলমান রয়েছে। ফিজিবিলিটি স্টাডি আগামী ৩-৪ মাসে সম্পন্ন হবে, যেগুলোতে ভাঙন পরিলক্ষিত হবে। টেকসই বেড়িবাঁধ করার জন্য আমরা ডিপিপি দাখিল করব। ডিপিপির আলোকে আমাদের কাজ বাস্তবায়ন হবে। প্রতি বর্ষায় নদীর করাল গ্রাসে হারিয়ে যাচ্ছে ঘর, জমি আর জীবিকার শেষ সম্বল। তাই সাময়িক সংস্কার নয়, টেকসই বেড়িবাঁধ ও কার্যকর ব্যবস্থার মাধ্যমে স্থায়ী সমাধান চান পিরোজপুরের নদীপাড়ের মানুষ। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।